শেখ আমাদের একজন দর্শক ভাই এরকমই প্রশ্ন করেছেন যে যদি আমাদের কোনো বড় ধরেন কি যে মানহাজে সালাফের মানে একজন বিশিষ্ট আলিম কিন্তু ওনার দ্বারা দিয়ে কিছু বিষয়ে ভুল হয়ে যাচ্ছে, তো সেই বিষয়গুলো যদি আমি তাকে ধরিয়ে দিতে চাই, তো একজন ছোট ব্যক্তি কিভাবে তাকে ধরিয়ে দেবো? জি দেখুন, আল্লাহ পাক কোরআনে বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানাহ, তুমি আল্লাহর দিকে তুমি ডাক দাও হিকমতের সহিত এবং মাউইদা হাসানা, ভালো বক্তব্যের সহিত, ভালো আলোচনার সহিত। সুতরাং আপনি কিভাবে দাওয়াত দিবেন এটা কথা জানার আগে আমি একটা কথা বলছি যে এমন ভাবে দাওয়াত দিবেন যে দাওয়াতের পদ্ধতিতে ফিতনা না হয়ে যায়, ফিতনা না হয়ে যায়। হ্যাঁ, এবার এবার আপনি নির্ণয় করবেন, তার সাথে সাক্ষাৎ করবেন বা তাকে কিভাবে বলবেন না বলবেন সেটা আপনি সিচুয়েশন হিসেবে আপনি নির্ণয় করবেন যে কোন ভাবে বললে পারে ফিতনা হবে না, কোন ভাবে বললে পারে মাসলাটা ওয়াজিব হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, আর সমাজের মধ্যে বিভ্রান্তি হবে না, সমাজের মধ্যে এর থেকে বড় ফিতনা আসবে না। সেটা আপনি সিচুয়েশন হিসেবে, সময় হিসেবে আপনি নিজেই চয়ন করবেন। যদি দেখা যায় না তার সাথে কথা বললে মনে হয় ভালো, বা দেখা যায় যে যদি কোনো এমন একটা আলেম আছে যে আলেমটা সে তাকে হাজার হাজার বা কোটি কোটি লোক দেখেন, সে কিন্তু স্পেশাল মঞ্চে বলেন আর সেই স্পেশাল মঞ্চে ভুল হয়ে গেছে, তাহলে আমি মনে করি যে তার ভুলটা স্পেশাল মঞ্চেই বলাটা বেশি উত্তম, যাতে করে যে স্পেশাল মঞ্চ থেকে সে খারাপ বার্তাটা গেছে সেই স্পেশাল মঞ্চ থেকে যাতে করে সে সঠিক বার্তাটা পৌঁছে যায়। এর কারণ হলো দুইটি। একটি কারণ হলো এই যে ইসলামের হেফাজত করা, ইসলামের হেফাজত করা আমাদের দায়িত্ব, তাই না? ইসলামের মধ্যে যদি কেউ অন্য কোনো বাক্যকে দীক্ষিত করে দেয়, তাহলে আলেম ওলামাদের দায়িত্ব হলো সেইটাকে বের করে যেটা সঠিক কথা সেটাকে সমাজের মধ্যে প্রচার করা। তো সুতরাং দিনের হেফাজতের খাতের বা দিনের হেফাজতের কারণে আমরা ওই প্ল্যাটফর্ম থেকে বলবো যেই প্ল্যাটফর্ম থেকে তিনি খারাপ বার্তাটা দিয়েছেন, এক নম্বর কথা। দ্বিতীয় কথা হলো যে এই খারাপ বার্তাটা সেই প্ল্যাটফর্ম থেকে দেবো যেই প্ল্যাটফর্মে তিনি খারাপ বার্তাটা দিয়েছেন, আমরা সেখান থেকে ভালো বার্তাটা দেবো। কেন দেবো? মিম্বাব নাসিহা, আদ্দিন ওয়ান নাসিহা, যেহেতু আদ্দিন ওয়ান নাসিহা, তাই সেই ভাইয়ের কল্যাণের খাতিরে, তার উন্নয়নের খাতিরে আমরা এই বার্তাটা দেব। তবে আমি কি বললাম যে যাতে ফিতনা না হয়, যাতে ফিতনা না হয়। যদি দেখেন যে ফিতনা হয়ে যাবে, তাহলে যেটা সময় সিচুয়েশন হিসেবে যেটা আপনি মনে করবেন যে এটাতে ফিতনা হবে না, সেই পদ্ধতিটা আপনি অবলম্বন করবেন। কারণ যে আমাদের ইসলামে একটা কায়দা আছে, দারউল মাফাসিদ আউলা মিন জালবিল মাসালিহ, ফিতনাকে দূরীভূত করা এটা হচ্ছে উত্তম কোনো উদ্দেশ্যকে হাসিল করা বা সেই উদ্দেশ্যটাকে নেওয়ার পূর্বে।